হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ডেল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয় আপনার সঙ্গে আলোচনা করব। কিসিকের বেঙ্গলি ভার্সন অর্থাৎ পুষ্পা 2 এর যে নতুন আইটেম সংটা, যে গানটার মধ্যে আল্লু অর্জুন এবং শ্রীলীলা রয়েছেন, সেই গানটার বাংলা ভার্সনটা আজকে বিকেলের দিক করে মুক্তি দেওয়া হয়েছে। এখন এই বাংলা ভার্সনটা আমরা আগে থেকেই জানতাম যে ভীষণ খারাপ হবে। কতটা খারাপ হবে আলোচনা সেটা নিয়েই। এই গানটা সত্যি বলতে আমার শোনবার ইচ্ছে একেবারেই করছিল না, কারণ প্রথম গানটা মানে হিন্দি গানটা ইটসেলফ বা অরিজিনালটা তেলেগু ভার্সনটা এত বেশি খারাপ হয়েছে, মানে আমি জানি যেখানে একটা গান খারাপ হবে সেই গানটা শোনবার আর কি ইন্টারেস্ট কোনো রকম বেঁচে থাকে। যাই হোক, গানটা তবুও শুনলাম। একটাই জিনিস ভালো লাগলো যে ওই থাপ থাপ থাপ্পর মারুঙ্গিটা করেনি, বাংলা ভার্সন ওটা চেঞ্জ করে দিয়েছে। ওটাকে থাপ থাপ রাখলে ওটা খুব খারাপ শোনাতো, খারাপ দেখাতো, ফলত সেটা এখানে রাখা হয়নি। সৃজা তো বুঝতে পেরেছেন যে এটা প্রবলেম হয়ে যেতে পারে, যে কারণে উনি থাপ থাপটাকে টুপিটাপি করে দিয়েছেন। ওনার অবদান এই বাংলা ভার্সনটার ক্ষেত্রে ঠিক এইটুকুই, এর থেকে বেশি তো আমার কিছু খুব যে একবারে তিনি পাণ্ডিত্য ফলাতে পেরেছেন তার জায়গা ছিল সেটাও আমি বলবো না। আসলে মানে আসল গানটি এতটা খারাপ, সেখানে লিরিক্সের এমনই একটা করুণ দুর্দশা যে সেখান থেকে যাকেই আপনি দিদিন না কেন, সৃজা তো হোক এবিসিডি, যাকেই আপনি দিদিন না কেন, সে কি করবে? কিছু তো করবার নেই। সোর্স মেটেরিয়ালই এত বাজে হলে সেখানে আর কিছুই চেঞ্জ করবার থাকে না, সত্যি বলতে উন্নত করবার জায়গা থাকে না। তবুও আমি বলবো যে উজ্জয়িনী মুখার্জি যিনি বাংলা ভার্সনটা গিয়েছেন তিনি কিন্তু বেটার গিয়েছেন, এটা আমার পার্সোনালি মনে হলো। মানে গানটা যতটা খারাপ সেই গানটার থেকে, হিন্দিটার থেকে বা অরিজিনালটার থেকে একটু বেটার বাংলাটা যে শোনাচ্ছে, সেটার কিন্তু পুরো যে ক্রেডিটটা সেটা কোথাও একটা উজ্জয়িনীর, এটা বলতে হবে। তিনি তার জায়গা থেকে ঠিকঠাক কাজ করেছেন, কিন্তু তার জন্য বাংলা ভার্সনটা ভালো শোনাচ্ছে বা একটা ঠিকঠাক ইম্প্যাক্ট রাখতে পারছে এ কথা একেবারেই বলা যাবে না। ততটাই খাজা হয়েছে যতটা খাজা তেলেগুটা হয়েছে অরিজিনালটা, যতটা খাজা হিন্দিটা হয়েছে। ফলত এই গানটা একেবারে বকওয়াস হয়ে গেছে, কমপ্লিটলি বকওয়াস। মানে সমস্ত ভার্সনেই এই গানটা আফটার অল বকওয়াস হয়েছে। এবং এই গানটা মানে এখন দেখুন, পুষ্পা 2 একটা এমন বড় ছবি, যে ছবিটার ভালো গান আসুক খারাপ গান আসুক সেটাকে নিয়ে চর্চা হবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা সিনেমা এই যে গান রিলিজ করে, ট্রেলার রিলিজ করে, টিজার রিলিজ করে, সেটা কেন করে? তার কারণ তারা চায় তাদের সিনেমাটাকে নিয়ে রিলিজের আগে থেকে একটা চর্চা হোক, একটা হাইপ তৈরি হোক, আলোচনা থাকুক, মানুষ যেন জানতে পেরে যায় যে এত তারিখে এই সময় আমাদের ছবি মুক্তি পাচ্ছে, এত স্ক্রিনে লাগছে, এই হচ্ছে বাংলা কথা। এখন সেটার উদ্দেশ্য যেটা, সেখানে তো মেকাররা এখানে সফল হয়েই গেছে। গান ভালো হোক খারাপ হোক, চর্চা তো হচ্ছে, প্রচুর আলোচনা তো হচ্ছে। কালকে থেকে গানটা আসবার পর থেকে আপনারা দেখুন কি পরিমাণে গানটাকে নিয়ে চর্চা হচ্ছে। এখন দেখা যাক পুষ্পা 2 এর টিমের তরফ থেকে আমরা কোনো ভালো গান পাই কি পাই না। একটা ভালো চার্টবাস্টার কিন্তু সত্যি বলতে দরকার, তার কারণ রিলিজ সামনে এগিয়ে এসেছে, ট্রেলারটা ভালো রেসপন্স পাচ্ছে না, এই গানটা একেবারে জাস্ট শিট হয়ে গেছে। গানটা আগের গানগুলো অনেক আগে মুক্তি পেয়েছে, ফলত রিলিজের আগে আগে একটা ঠিকঠাক প্রমোশনাল মেটেরিয়াল অ্যাসেট মেকারদের তরফ থেকে এখানে কিন্তু দরকার রয়েছে। আচ্ছা, এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা গেম চেঞ্জারকে কেন্দ্র করে রামচরণ, কিয়ারা আদবানি, শঙ্করের এই ছবিটার তৃতীয় গান আসতে চলেছে এই 28 তারিখে। এখন দেখা যাক গানটা কিরকম কি হয়। এই ছবিটার টিজারও প্রচন্ড খারাপ ছিল, ফলত গানটা ভালো হওয়াটা দরকারি। আদারওয়াইজ হিন্দি বেল্টে অ্যাটলিস্ট কিন্তু এই ছবিটার কোনো ধরনের ওপেনিং লাগবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। বিশেষ করে ইন্ডিয়ান 2 এর পরবর্তীতে শঙ্করের ওপরে ট্রাস্ট কিন্তু অডিয়েন্সের কোথাও একটা কমছে, আমার ব্যক্তিগতভাবে ট্রাস্ট কমেছে সত্যি বলতে। তবে আশা করবো তিনি ছবি ভালো বানাবেন। এর পরবর্তী আপডেটটা ভিকি কৌশলকে কেন্দ্র করে, আপনারা সকলেই জানেন ছাবা 2025 ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে, হয় 14তে অথবা 21-এ। এই আপডেটটা প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি। এই রিলিজটা একবার হয়ে গেলে তার পরবর্তীতে মহাভাতার, আমার কৌশিকের সঙ্গে যে ছবিটা আপনারা সকলেই জানেন, আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, সেই ছবিটার শুটিং শুরু করে দেবেন ভিকি কৌশল। সেটার কাজ শেষ হয়ে গেলেই কিন্তু একবার রাজকুমার হিরানির সঙ্গে ভিকি কৌশলের যে ছবিটা হওয়ার কথা রয়েছে, যেটার ব্যাপারেও আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেই ছবিটাও কিন্তু ফ্লোরসে চলে যাবে, অর্থাৎ সেটারও শুটিং শুরু হয়ে যাবে। অর্থাৎ বুঝতেই পারছেন ভিকি কৌশলের এখানে কিন্তু বিভৎস একটা লাইন আপ দেখতে পাওয়া যাচ্ছে। অমর কৌশিক যে স্ত্রী 2 এর মতন ব্লকবাস্টার দিয়েছে, তার সঙ্গে একটা মহাভাতারের মতন বড় ছবি, তার পরবর্তীতে রাজকুমার হিরানির ছবি, এবং ছাবা আসছে, লাভ অ্যান্ড ওয়ার সঞ্জয় লীলা ভানসালীর ছবি। জাস্ট ভাবুন, জাস্ট লাইন আপটা ভাবুন। মানে ভিকি কৌশল কিন্তু আগামী 2 বছরের মধ্যে প্রপারলি মানে তাকে আমরা সুপারস্টার বলতে পারবো, ইফ এভরিথিং গোজ রাইট। মানে এটা বলাটা অবশ্যই দরকারি। যদি খারাপ ছবি হয়ে যায়, কোনো কারণে ব্যাটে বলে না হয়, ওয়ার্ক না করে, অডিয়েন্সের সঙ্গে কানেক্ট না করতে পারে ছবিগুলো, তাহলে এনিথিং ইজ পসিবল। কিন্তু যদি পরিচালকদের যা গুণ রয়েছে সেই অনুযায়ী যদি যাই, ভিকি কৌশল অ্যাক্টর হিসেবে যেরকম স্কিলফুল সেই অনুযায়ী যদি যাই, তাহলে কিন্তু আগামী 2 বছরের মধ্যে ভিকি কৌশল একটা বড় নামে পরিণত হতে চলেছে। অলরেডি বড় নাম, আরো বড় নাম হয়ে যাবে। এর পরবর্তী আপডেটটা টাইগার শ্রফের বাঘি 4-কে কেন্দ্র করে। এই ছবিতে আপনারা জিমি শেরগিলকে দেখতে পারেন এবং আমাদের বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্তকেও দেখতে পেতে পারেন, এরকমটা কিন্তু আপডেট রয়েছে। যদিও যিশুকে কোন ধরনের ক্যারেক্টার এখানে প্লে করতে দেখা যাবে, পজিটিভ ক্যারেক্টার না নেগেটিভ ক্যারেক্টার, সেই ব্যাপারে কিন্তু কোনো ধরনের আপডেট এখন অব্দি পাওয়া যাচ্ছে না। এবার দেখা যাক তার ক্যারেক্টারটা কিরকম কি হয়, স্ক্রিন টাইম কিরকম কি হয়। আশা করবো একটা প্রপার ক্যারেক্টার তাকে দেওয়া হবে, যিশু ভালো অভিনেতা, সে ফাটিয়ে দেবে একটা ঠিকঠাক ক্যারেক্টার তাকে দেওয়া হলে। এটাই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত কিসিকের বাংলা ভার্সনটা নিয়ে এবং এই আপডেটগুলোকে নিয়ে? আপনাদের কি রিয়াকশন ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, কোনটাকে নিয়ে আপনারা এক্সাইটেড। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ পরবর্তী ভিডিওতে।